আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। আর আজকের ভিডিওতে আমরা ওভারঅল ক্রিপ্টোকারেন্সি মার্কেট নিয়ে এনালাইসিস করার চেষ্টা করব অ্যান্ড ইথেরিয়ামের প্রিভিয়াস পারফরম্যান্স গুলোও দেখে নিব অ্যান্ড দেন আপনাদের কিছু কমেন্টের রিপ্লাই করার চেষ্টা করব। সো ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, আমাদের সমস্ত ভিডিওগুলোই এডুকেশনাল পারপাসে ক্রিয়েট করা। সুতরাং ভিডিওকে অবশ্যই এডুকেশনাল ভিডিও হিসেবে আপনি কিছু শিখবেন ভিডিও থেকে। কোনোভাবেই এটা কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র এডুকেশনাল ভিডিও, ঠিক আছে? সো আমরা যদি প্রথমেই বিটকয়েনের কারেন্ট সেন্টিমেন্টটা দেখে নিই, সেই ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের গ্রিড রয়েছে বিটকয়েনের কারেন্ট ফিয়ার এবং গ্রিড ইন্ডেক্সের থ্রোতে যদি দেখেন, সেই ক্ষেত্রে গ্রিড রয়েছে এবং স্কোর রয়েছে 68, অর্থাৎ গ্রিড, ঠিক আছে? অ্যান্ড দেন ডেইলি টাইম ফ্রেমে বাইং প্রেশার রয়েছে এবং যেহেতু উইকেন্ড রয়েছে, ইউএস স্টক মার্কেট বন্ধ, যার কারণে ভলিউম আমাদের মার্কেটে খুবই কম রয়েছে। 19% মতো কিন্তু ভলিউম কম রয়েছে আমাদের মানডেতে। দেন ক্রিপ্টো এই ইউএস স্টক মার্কেট ওপেন হওয়ার পরে দেন কিন্তু আমাদের ক্রিপ্টোকারেন্সির আসলে মার্কেটের মুভমেন্টটা মানডেতে কিন্তু এক্স্যাক্টলি বোঝা যাবে, ঠিক আছে? সো আমরা এই পর্বে যদি চলে আসি, আমরা ইথেরিয়ামের মান্থলি রিটার্ন যদি দেখি, সেই ক্ষেত্রে আমরা 2021 সালে আমাদের একটা বুল রান ছিল। সেখানে আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই ৪ টা মাস লাগাতার কিন্তু পাম্পিং দেখেছি ইথেরিয়ামে। দেন কিন্তু মে মাস এবং জুন মাস, ঠিক আছে? অ্যা মে মাস এবং জুন মাস মোটামুটি কিছুটা ডাউন করেছে। দেন কিন্তু জুলাই মাস, আগস্ট মাসে মোটামুটি 11% এবং যথাক্রমে 35% এর মতো পাম্পিং দেখিয়েছে। দেন কিন্তু আমাদের সেপ্টেম্বর মাসে 12% এর মতো ইথেরিয়াম ডাউন করেছিল। অক্টোবর, নভেম্বর মাসে পাম্পিং এসেছে ভালো লেভেলের। দেন ডিসেম্বর মাস থেকে অ্যাকচুয়ালি আমাদের কিন্তু আস্তে, আস্তে আ ইথেরিয়ামটা ডাউন করা স্টার্ট করে, ঠিক আছে? তারপর আপনি দেখতে পাচ্ছেন 22 সালের শুরুতে 26% ডাউন, আর এগুলো যে দুটো পাম্প করেছে খুব বড় ধরনের পাম্প না। দেন কিন্তু 16%, 28%, 44% মানে বড়, বড় ধরনের ডাউনফল কিন্তু করেছিল। দেন এগেইন আমাদের ২০২৫ সালে যেখানে আমরা ২০২১ সালের ফার্স্ট কোয়ার্টারে আমরা ইথেরিয়ামকে দেখেছি ভালো রকমের পারফরম্যান্স করতে। কিন্তু অন্যদিকে আমরা ২০২৫ সালে, আমাদের ২০২৪ সালে হালভিং হয়েছে। সেই হিসেবে আমাদের আসলে বুল রান ২০২৫ সালে হওয়ার কথা, রাইট? কিন্তু আমরা এখানটাতে দেখতে পাচ্ছি ২০২৫ সালের ফার্স্ট কোয়ার্টার একদমই আমাদের খারাপ গিয়েছে। সেইখানে আমরা ইথেরিয়ামকে শুধুমাত্র ডাম্পিং করতে দেখেছি, ঠিক আছে? দেন মে মাসে মোটামুটি 40% এর মতো পাম্প করেছে। দেন এটা রানিং মাস। জুন মাসে আমাদের 2% এর মতো ডাউন করেছে। তো আমরা এক্সপেক্ট করব ইথেরিয়ামকে আগামীতে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই ৪ টা মাস যদি আমাদের ইথেরিয়ামে ভালো যায়, সেটা আমাদের ক্রিপ্টো মার্কেট টোটালে যদি আপনি চিন্তা করেন ওভারঅল সমস্ত অল কয়েন গুলোর জন্য কিন্তু আশীর্বাদ হয়ে আসবে, যদি আমাদের এখানে ইথেরিয়াম জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই ৪ টা মাস, মোটামুটি ৪ টা মাসের মধ্যে মিনিমাম ৩ টা মাস যদি আমাদের ইথেরিয়াম ভালো পারফরম্যান্স করে। যে আপনারা সকলেই জানেন ইথেরিয়াম কিন্তু বিটকয়েনের মতো ইটিএফ থেকে বাইং আসে। অর্থাৎ ইনস্টিটিউট লেভেল থেকে ইথেরিয়ামের অ্যাডাপশন রয়েছে। সেই ক্ষেত্রে ইথেরিয়ামে যদি আসলে ইনস্টিটিউট লেভেলের তরফ থেকে আমরা ভালো রকমের বাইং দেখি, সেই ক্ষেত্রে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মাসে কিন্তু খুব একটা খারাপ যাবে বলে আমার কাছে মনে হচ্ছে না। বিকজ ওভারঅল আমাদের প্রথম কোয়ার্টারটা কিন্তু ফার্স্ট কোয়ার্টারটা ২৫ সালের ইথেরিয়ামের ক্ষেত্রে খুবই বাজে গিয়েছে। দেন আমরা এখন আশা কিন্তু এইজন্য রাখতেই পারি যে আগামীতে আমাদের ইথেরিয়ামটা পাম্প আসবে, অ্যান্ড আমাদের ইথেরিয়াম যদি পাম্প আসে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অল্ট কয়েনগুলোতে পাম্প করার চেষ্টা আসলে পাম্প পেতে পারি, ঠিক আছে? দেন যদি আমরা চলে আসি আস কয়েন মার্কেট ক্যাপের অল কয়েন সিজন ইন্ডেক্স। সো এইটা ইন্ডিকেট কি করে, ঠিক আছে? যেমন আমাদের ক্রিপ্টো মার্কেটের ফিয়ার এবং গ্রিড ইন্ডেক্স, এটা বিটকয়েনের যদিও, এটা আমাদের ইন্ডিকেট করে বিটকয়েন কি আসলে গ্রিডি মোডে রয়েছে না ফিয়ার মোডে রয়েছে। মার্কেটের কারেন্ট সেন্টিমেন্টটা আসলে প্রকাশ করে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমাদের ডিসিশন নেওয়া কিন্তু সহজ হয়ে যায়। যদি গ্রিডে থাকে সেই ক্ষেত্রে আমরা আসলে বুঝতে পারি যে মার্কেট যখন গ্রিডে থাকে তখন আমাদের আসলে বাই করা একটু কষ্টসাধ্য বিষয়, বিকজ মার্কেটে কারেকশন আসার সম্ভাবনা থাকে। সেম একইভাবে আমাদের
আসলে অল কয়েন সিজন ইন্ডেক্সটা কি ইন্ডেক্স করে? অল কয়েন সিজন ইন্ডেক্স আমাদের ইন্ডিকেট করে যে আসলে অল কয়েনগুলোর সেন্টিমেন্ট। দেখুন অল কয়েন সিজন ইন্ডেক্সে টোটালি আমাদের এখানে স্কোর রয়েছে 21। এটা আমরা বুঝতেই পারছি যে অল কয়েন সিজন ইন্ডেক্সে 21, এটা তার মানে হলো গিয়া অল কয়েনগুলো কিন্তু খুবই বাজে অবস্থায় রয়েছে। অল কয়েনগুলো আমাদের অনেক নিচের দিকে রয়েছে। সো আমরা ক্রিপ্টো মার্কেটে এসেছি এই কারণেই, আমরা আসলে যখন খারাপ সময় থাকে কোনো আ একটা সেক্টরে যখন খারাপ সময় থাকে দেন কিন্তু সেই সেক্টরে আমরা আসলে অপরচুনিটি গ্র্যাব করতে পারি। দেন যখন ভালো সময় আসে তখন কিন্তু ফোমোতে না পড়ে যখন খারাপ সময় আসে সেই সময়টাকে কাজে লাগানো অ্যান্ড দেন যখন ভালো সময় আসে সেই সময়ে কিন্তু ছেড়ে দেওয়া উচিত। এভাবেই যারা আসলে অ্যাকচুয়াল লিজেন্ড তারা কিন্তু এভাবেই কাজ করার চেষ্টা করে। এখানে আমরা সিএমই অল কয়েন ইন্ডেক্সে দেখছি 21, এটা আমাদের ইন্ডিকেট করছে যে আমাদের আসলে অল কয়েন সিজন নয়, এটা বিটকয়েন সিজন। দেন এটা যখন আস্তে, আস্তে পাম্পিং আসবে, এটা যখন আস্তে, আস্তে উপরের দিকে যাবে, মোটামুটি 50 র উপরে 60, 70 র কাছাকাছি এরকমভাবে যাবে। দেন কিন্তু আমাদের অল কয়েন গুলো অনেক উপরে থাকবে। দেন আমাদের উচিত হবে তখন কিন্তু বের হয়ে যাওয়া। ঠিক আছে? আদারওয়াইজ কোনোভাবেই কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ভিডিও শুধুমাত্র এডুকেশনাল পারপাস এ ক্রিয়েট করা। জাস্ট আপনাদের এনালাইসিস করতে যাতে সুবিধা হয়। সো বিটকয়েন ডমিন্যান্স এ আসলে আমি গতকালকের ভিডিও যারা দেখেছেন তারা স্পষ্ট জানেন যে এখানে আমাদের ডমিন্যান্স ১ ঘন্টার টাইম ফ্রেমে আপ ট্রেন্ডে ছিল। একদম স্পষ্ট, ঠিক আছে? অ্যান্ড এখানে আমাদের ইন্টারনাল স্ট্রাকচার শিফটিং এসেছিল। এটা ব্রেক দেওয়ার পরে আমাদের ইন্টারনাল স্ট্রাকচার শিফটিং এসেছিল এবং উপরের দিকে গিয়েছিল কিছুটা। দেন কিন্তু এটা যখন ব্রেক দিয়েছে এখানে এসেছে ইন্টারনাল স্ট্রাকচার শিফটিং, যার মেয়াদ আমি স্পষ্ট বলে দিয়েছিলাম। আমাদের এখানে একটা ডিমান্ড জোন রয়েছে অ্যাজ এ ডমিনেন্সের ক্ষেত্রে, বিটকয়েন ডমিনেন্সের ক্ষেত্রে এক্স্যাক্টলি কিন্তু ফল ডাউন করে, যার কারণে কিন্তু আপনারা কিছুটা কয়েন এই ফলটার কারণে কিছু কয়েনে কিন্তু আপনারা অবশ্যই পাম্পিং দেখেছেন। বিশেষ করে সোলানা ইকোসিস্টেমের যে সমস্ত কয়েন রয়েছে সেই কয়েনগুলোতে আপনারা পাম্পিং পেয়েছেন এই ডমিনেন্সটা ফল ডাউনের পরে। দেন আমাদের অ্যাকচুয়াল কিন্তু ডিমান্ড জোনে এসেছে এবং ডিমান্ড জোনে আসার পর কয়েক ঘন্টা এখানে স্টে করে অ্যান্ড দেন কিন্তু এখান থেকে আবার উপরের দিকে উঠে যাওয়ার চেষ্টা করে অ্যাজ এ বিটকয়েন ডমিনেন্স। যদি আপনি টপ ডাউন অ্যানালাইসিস এর কথা বলেন সেই ক্ষেত্রে আমরা উইকলি টাইম ফ্রেম থেকে আসলে দেখে আসবো যে অ্যাকচুয়ালি উইকলি টাইম ফ্রেমে কি করছে। দেখুন উইকলি টাইম ফ্রেমে আসলে উপরের দিকে যাচ্ছে, জাস্ট একটু নিচের দিকে এসেছিল, বাট এর গন্তব্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিচ থেকে একদম উপরের দিকেই। নিচ থেকে একটা রকেট আসলে উপরের দিকে যাচ্ছে এরকম আমাদের কাছে মনে হচ্ছে। সুতরাং আপ ট্রেন্ডে রয়েছে, এটা আপনারা উইকলি টাইম ফ্রেমে দেখতেই পাচ্ছেন। অ্যান্ড যদি আপনি আরো শর্টার টাইম ফ্রেমে আসেন ডেইলি টাইম ফ্রেমে দেখতে পারবেন উপরের দিকে যাচ্ছে। শুধুমাত্র আমি যে এনালাইসিসটা করেছিলাম সেটা ১ ঘন্টার। এগুলোকে বলে আসলে শর্টার টাইম ফ্রেমের এনালাইসিস। ঠিক আছে? সো এইখানটাতে আমাদের এখন চান্স থাকবে। এখন আমরা ওয়েট করব। আসলে ডমিন্যান্সটা কি করে? এখন দেখব এই জোনটা আসলে কয়েক ঘন্টা স্টে করার পর এটা ব্রেকডাউন দিলে আমরা হল কয়েনগুলোতে ভালো রকমের একটা ব্রেকআউট পেতাম। বাট সেটা করেনি, আবার উপরের দিকে ডিমান্ড জোন থেকে উপরের দিকে উঠে যাচ্ছে। এখন আমরা কি করব? সুইং পয়েন্ট থেকে নিচ পর্যন্ত একটা আসলে সুইং পয়েন্ট থেকে নিচ পর্যন্ত একটা ফিব ড্র করব অ্যান্ড দেন 0.5 লেভেল পর্যন্ত আমরা দেখব। ঠিক আছে? এই জোনে আসলে দেন এগেইন কিন্তু বিটকয়েন ডমিনেন্স কেমন রিঅ্যাক্ট করে। যদিও বিটকয়েন কিন্তু পাম্প করছে অল্ট কয়েনগুলো, সেই তুলনায় কিন্তু বড় রকমের পাম্প আ এসেছে বলে মার্কেটে আমার কাছে মনে হয় না। আসলে আপনারা এখন প্রশ্ন করতে পারেন যে ভাই বিটকয়েন পাম্প করছে কিন্তু অল্ট কয়েন পাম্প করছে না কেন? এই ডমিনেন্স এর কারণেই। আসলে অল্ট কয়েনগুলো পাম্প করছে না। অ্যান্ড বিটকয়েনে যদি শর্টার টাইম ফ্রেমের এনালাইসিস আপনাদের গতকালও বলেছিলাম যে এইখানটাতে দেখুন এইখানটাতে ডাউন ট্রেন্ড এর মতো একটা কন্টিনিউ করতেছিল আমাদের বিটকয়েন। দেন কিন্তু ১ ঘন্টার টাইম ফ্রেম অ্যানালাইসিস এটা। দেন এখানে একটা ট্রেন্ড লাইন কিন্তু ক্রিয়েট হয়েছিল। যেটাকে বিটকয়েন আসলে ব্রেক করতে পারছিল না। সুতরাং ট্রেন্ড লাইন যখন একটা ক্রিয়েট হয় আপনারা সকলেই জানেন ট্রেন্ড লাইনের উপরের দিকে একটা লিকুইডিটি পুল থাকে, অর্থাৎ মানুষের স্টপ লস থাকে। সো এটা যখন ব্রেকআউট এখানে কিন্তু আসাটা বিটকয়েনের জন্য একটা দরকারি ছিল। কারণ এর উপরে কিন্তু যেগুলো ইন্টারনাল আসলে লিকুইডিটি রয়েছে, শর্টার টাইম ফ্রেমে ইন্টারনাল লিকুইডিটি গুলো যে রয়েছে সেগুলোকে কিন্তু নেওয়ার জন্য বিটকয়েনের এটা কিন্তু ব্রেকআউট দেওয়া দরকার ছিল। এখন ব্রেকআউট দিয়ে দিয়েছে। আজকে আপনারা দেখতেই পাচ্ছেন এই লিকুইডিটি গুলো কিন্তু ক্লিন হয়ে গিয়েছে। যেটা কিন্তু আপনি প্রমাণ দেখতে পারবেন আমাদের কি কয়েন গ্লাসে যদি আসেন সেক্ষেত্রে দেখুন এই যে লং পজিশনের চাইতে শর্ট পজিশন দেখুন, শর্ট পজিশন 79 মিলিয়ন অর্থাৎ ৭৯ মিলিয়নের মতো কিন্তু লিকুইডেট
হয়ে গিয়েছে। দেন এখন এর উপরেও কিন্তু লিকুইডিটি ছিল। এখন ৪ ঘন্টার টাইম ফ্রেমে যদি আপনি দেখেন, একটা ট্রেন লাইনের মতো কিন্তু ক্রিয়েট হয়েছে। ঠিক আছে? সো ট্রেন লাইনের মতো যেহেতু ক্রিয়েট হয়েছে, সুতরাং এর উপরে কিন্তু মানুষের লিকুইডিটি কিন্তু ক্রিয়েট হবে। আপনারা জানেন এর উপরে মানুষের স্টপ লস থাকার চেষ্টা করবে। সুতরাং এটাকে যদি ব্রেকআউট দেয়, আপনারা কিন্তু আরো বড় রকমের লিকুইডেশন মার্কেটে যারা আসলে শর্ট পজিশন ওপেন করেছে তাদের দেখতে পারবেন। সুতরাং আমাদের আগামী মাসে দেখতে হবে যে আসলে মার্কেট মানে কি বিহেভটা করে। যদিও এখন পর্যন্ত আসলে স্ট্রাকচার দেখে আমার খুব একটা ভালো মনে হয় না। আনটিল এটা কিন্তু একদম রেজিস্ট্যান্স এর কাছাকাছি রয়েছে। এখান থেকে যদি নিচের দিকে আসে তাহলে আমাদের এই যে জোনগুলো ইমব্যালেন্স জোনগুলো, এগুলোতে অবশ্যই আমাদের ফোকাস করতে হবে। ঠিক আছে? এগুলোতে আসলে দেন কিন্তু আমরা হয়তোবা দেন এগেইন অপরচুনিটি পেতে পারি। এগুলো লক্ষ্য রাখতে হবে আমাদের। আনটিল এখন পর্যন্ত ঘাবড়ানোর মতো কোনো কিছু হয়নি। আমি আগেও আপনাদের বলেছিলাম ডেইলি টাইম ফ্রেমে, অ্যাজ এ উইকলি টাইম ফ্রেমে, ডেইলি টাইম ফ্রেমে সমস্ত ক্ষেত্রেই কিন্তু আপ ট্রেন্ডে রয়েছে। এই যে এই জোনটা যদি ডেইলি টাইম ফ্রেমে ব্রেক করত, নিচের দিকে ক্লোজিং দিত, সেক্ষেত্রে আমরা বুঝতে পারতাম যে আসলে বিটকয়েন ডাউন ট্রেন্ডে যাচ্ছে। দেন আমরা নিচের দিকে এই জোনগুলো সেটা প্রিভিয়াস ভিডিও যারা রেগুলার বেসিসে আপনারা আমার ভিডিওগুলো দেখেন, তারা অবশ্যই এগুলো জানেন যে এই জোনটা যখন ব্রেক করবে দেন আমরা নিচের জোনগুলো দেখার চেষ্টা করতাম। বাট এই জোন ব্রেক করেনি, জাস্ট লিকুইডেশন নিয়ে দেন উপরে উঠে গিয়েছে। এখন একদম আসলে আমরা ফোমোতে তো পড়বো না। ঠিক আছে? সো এগুলো এনালাইসিস করতে হবে। এখানে ট্রেন্ড লাইন রয়েছে। এখন দেখার বিষয় বিটকয়েন এই ট্রেন্ড লাইনটাকে ব্রেকআউট করে কয়েকটা আসলে ডেইলি ক্যান্ডেল এখান থেকে ক্লোজ দেয় কিনা। দেন আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি আসলে আমাদের ব্রেকআউট হয়েছে। ঠিক আছে? বিটকয়েনের ক্ষেত্রে ৪ ঘন্টার টাইম ফ্রেমে ব্রেকআউট হয়েছে। আমরা বুঝতে পারবো যদি এই ট্রেন্ড লাইন এখানে একটা রেজিস্ট্যান্স এর মতো কাজ করবে বিটকয়েন। সো কয়েন গ্লাসে আসলে যদি আমরা লিকুইডেশন হিট ম্যাপে আসি, সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন লঙ্গার টাইম ফ্রেমের ১ মাসে যদি যান, সেক্ষেত্রে লঙ্গার টাইম ফ্রেমের লিকুইডেশন গুলো আপনি দেখতে পারবেন উপরের দিকে। দেখুন একদম উপরের দিকে লঙ্গার টাইম ফ্রেমে। সুতরাং এগুলো দেখে কিছুটা বোঝার চেষ্টা করবেন। অ্যান্ড ক্রিপ্টো বাবলে আসলে আপনি দেখতে পাচ্ছেন যে মোটামুটি কিছু কয়েন, সেই কয়েন অন্যান্য পেঙ্গু কয়েন, জুপ কয়েন, সোলোনা ইকোসিস্টেমের বেশ কিছু কয়েন আসলে পাম্পিং আসার চেষ্টা করছে লাইক বঙ্ক। এখানে যে দেখতে পাচ্ছেন পেঙ্গু, জুপ এগুলো মোটামুটি পাম্পিং আসার চেষ্টা করছে আর এবং অন্যান্য কিছু কয়েন বাবলের থ্রোতে যদি দেখি অল্প কিছুটা পাম্প এসেছে, খুব বড় পাম্প আমি সেটা বলব না। ঠিক আছে? সো কমেন্টে যদি আসি, বেশ কিছু কমেন্ট অবশ্যই আপনাদের আসলে দেখতে হবে। সেই ক্ষেত্রে ১ম যে কমেন্টটা আমি আসলে রিড করার চেষ্টা করব সেটা হলো গিয়ে পার্সেল কয়েন নিয়ে কিছু বলেন। ঠিক আছে? সো পার্সেল কয়েনটার দিকে যদি আসি সেই ক্ষেত্রে আসলে পার্সেল কয়েনের মার্কেট ক্যাপ দেখুন মাত্র ২৬ মিলিয়নের মতো। অ্যান্ড দেন মার্কেট ক্যাপ, টোটাল মার্কেট ক্যাপ যদি দেখেন সেই ক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে মোটামুটি ১১৮ মিলিয়নের উপরে একবার মার্কেট ক্যাপ আসলে গিয়েছিল। সো টিমের তরফ থেকে আসলে খুব একটা বড় ধরনের মার্কেট ক্যাপ নিয়ে আসলে এটা আসেনি। সেক্ষেত্রে পার্সেল কয়েনকেও আমি খুব একটা ভালো কয়েন আমি বলতে পারছি না। যেহেতু সোলোনা ইকোসিস্টেমে রয়েছে এবং তারা দাবি করছে রিয়েল ওয়াল অ্যাসেট নিয়ে কাজ করে। কতটুকু করে আসলে এগুলো তো ক্রিপ্টো মার্কেট, আসলে আমাদের বোঝার উপায় নেই যে আসলে তারা কতটুকু কাজ করছে। তাছাড়া আর কিছু বলতে পারবো না। মার্কেট ক্যাপ খুবই কম। সেক্ষেত্রে আপনি বুঝে শুনে ইনভেস্ট করার চেষ্টা করবেন। কোনোভাবেই কোনো ফাইন্যান্সিয়াল এডভাইস নয়। সো পেপে কয়েন 10 মিলিয়নের মতো হোল্ড করেছেন এনালাইসিস। সো এনালাইসিস দিতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু প্রেডিকশন দিতে হলো গিয়ে আমার সমস্যা হবে। ঠিক আছে? YouTube এ প্রেডিকশন দেওয়া যাবেই না। সো পেপে কয়েনের কথা যদি চিন্তা করেন সেক্ষেত্রে একটা মিম কয়েন ক্যাটেগরি এবং মিম কয়েন ক্যাটেগরির ভিতরে হলেও এটা কিন্তু অনেক বড় ইনভেস্টরদের আসলে পছন্দের একটা মিম কয়েন, রাইট? তো দেখুন এখানে 4.04 বিলিয়নের মতো মার্কেট ক্যাপ রয়েছে এবং উপরের দিকে কিন্তু মার্কেট ক্যাপ উঠেছিল। ১০ বিলিয়নের মতো উঠেছিল। সো একটা মিম কয়েনে ১০ বিলিয়নের মতো মার্কেট ক্যাপ, এটা বোঝা ইন্ডিকেট করে যে এই মিম কয়েনটা খুব একটা আসলে খারাপ মিম কয়েন বলে আমি বলব না। অ্যান্ড মান্থলি টাইম ফ্রেমে যদি চিন্তা করেন সেক্ষেত্রে নিজের রিস্কে, নিজের রিসার্চে এবং নিজের এনালাইসিসে আপনি হয়তোবা, আমি পার্সোনালি যেটা করি আমি সেটা বললাম। পেপের মতো যে সমস্ত মিম কয়েন রয়েছে সেগুলো আমি আসলে হোল্ডিং করার চেষ্টা করব। যখন ডমিনেন্স কমবে, মিম কয়েন সিজন আসবে তখন কিন্তু প্রত্যেক মিম কয়েনই মোটামুটি আসলে প্রত্যেক মিম কয়েন নয়, যেগুলো আসলে অ্যাকচুয়ালি ভালো মিম কয়েন মার্কেটে গ্যাবলিং করার জন্য আসেনি, তারা আসলে ভালো করার চেষ্টা করলেও করতে পারে। নেক্সট, ঠিক আছে? নেক্সট
হেডাল আসলে হেডাল কয়েনটা সম্ভবত সু ইকোসিস্টেমের ভিতরে একটা রিস্টেকিং প্রোটোকল। সেটা আপনি কিভাবে আসলে আ সিওর হবেন এটা আপনার বুঝতে হবে। সু ইকোসিস্টেমের এখানে আপনি যদি যান সেক্ষেত্রে সু ইকোসিস্টেমের ডিফা ল্যামাতে যাবেন। 1.757 বিলিয়নের মতো আসলে টিভিএল রয়েছে, টোটাল ভ্যালু রয়েছে এবং যদি আপনি নিচের দিকে আসেন কোন প্ল্যাটফর্মে রয়েছে আ এখানে কিছু প্ল্যাটফর্ম দেখবেন এবং ৪ নাম্বারেই কিন্তু হেডাল প্রোটোকল রয়েছে। সুতরাং এটা বলতে পারবেন যে এটা আসলে সুই ইকোসিস্টেমে ডিফাই হিসেবে রয়েছে এবং এদের ওয়েবসাইটে গিয়েও কিন্তু আপনি দেখতে পারবেন যে এখানে আসলে সুই স্টেকিং করা যায়। এখানে দেখুন সুই স্টেকিং করা যায়। সুতরাং এটা থেকে আপনি বুঝতে পারছেন যে এটা একটা সুই ইকোসিস্টেমের কয়েন। সুতরাং সুই ইকোসিস্টেম যদি ভালো করে সেক্ষেত্রে এই সমস্ত প্রজেক্টের চাহিদা বেড়ে যাওয়ার চেষ্টা করবে। আ আদারওয়াইজ কোনোভাবে ফাইন্যান্সিয়াল কোনো অ্যাডভাইস নয়। মার্কেট ক্যাপ কম রয়েছে। বাকিটা দেখা যাক। মোটামুটি যদি মার্কেট ক্যাপ দেখেন কয়েকদিন ধরেই কিন্তু সাইডওয়েজ রয়েছে। সেক্ষেত্রে হয়তোবা ভালো করার সম্ভাবনা থাকে এই কয়েনটাতে। ঠিক আছে? সুতরাং নিলে নিজের রিস্কে আর থাকলে নিজের রিস্কে। সমস্তটাই নিজের রিস্কে। আর টিয়া কয়েন নিয়ে আমি আগেও বলেছি, এখনো বলি সেলেস্টিয়া টিয়া কয়েনের টেকনিক্যাল এনালাইসিস যদি আজ আমি করি সেক্ষেত্রে দেখুন মার্কেট ক্যাপটা ধরে রাখতে পারছে না, প্রাইসও ধরে রাখতে পারছে না, কয়েন আনলকিং হচ্ছে অ্যান্ড দেন কয়েনগুলো কিন্তু পড়ে যাচ্ছে প্রাইস। সুতরাং এটা আসলে রিস্কি হয়ে যায়। দেখুন এর কোনো সাপোর্ট রয়েছে। যদি আপনি ব্যাক এন্ডে দেখেন কোনো কিচ্ছু আছে, এদিকে কোনো চার্ট আছে? আমি কি ধরে এটা এনালাইসিস করবেন? এদিকে কোনো চার্টই নেই। সুতরাং এই যে এর নিচে যখন পড়ে গেল তারপরে আসলে এই কয়েনের গন্তব্য এই কয়েন নিজেও জানছে, বুঝতে পারছে না এর গন্তব্য কোথায়। এভাবে যদি নিচের দিকে পড়ে যায় কোনো কিছু করার নেই। দেন যদি এখান থেকে উঠে আসে তাও আবার কোনো কিছু করার নেই। কয়েনটা এখন রিস্কি আসলে মোমেন্টামে সেলেস্টিয়া টিয়া রয়েছে। সো এখন বিটকয়েন দেখুন আসলে আমাদের অল্ট কয়েন গুলো এমনিতেই আমরা টোটালি আসলে এই সাইকেলে অল্ট কয়েনের সেইরকম কোনো ধরনের কোনো পারফরম্যান্স আমরা পাইনি, রাইট? একদম কোনো পারফরম্যান্সই আমরা অল্ট কয়েন গুলোতে পাইনি। ঠিক আছে? সেই ক্ষেত্রে আ এজ এ মার্কেটে অনেক অল্ট কয়েন ভাই, ঠিক আছে? অনেক অল্ট কয়েন আসলে কোনটা থেকে অনেক কোনটায় আসলে মানি ফ্লো হবে সেটা নিয়ে কিন্তু বিশাল বিতর্ক রয়েছে। সো ভালো অল্ট কয়েন গুলোই ভালো মতো পাম্প করতে পারছে না। এজ এ ডমিন্যান্স তার উপরে আবার মরার উপরে খাড়ার খা হয়ে দাঁড়িয়েছে। এখন দেখুন উপরের দিকে ডমিন্যান্স রয়েছে। ঠিক আছে? সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে ডমিন্যান্সটা এভাবে ২১ এর মতো যদি ফল ডাউন করে সো সেই ক্ষেত্রে আসলে আমাদের অল্ট কয়েন গুলো পাম্পিং আসতে পারে। ঠিক আছে? সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি অবশ্যই এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।